আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়া। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي آمين يا رب العالمين. আম্মা বাদ। আমরা সূরা আল ফাতিহার তাদাব্বুর সেশনে আমরা একদিন আমরা আলোচনা করেছি। সেই আলোচনায় কি ছিল যে সূরা ফাতিহা, এই সূরা ফাতিহার নামকরণ, তারপরে আর কি শিখছি, সূরা ফাতিহার নামকরণ, বিভিন্ন ধরনের নাম আছে কোরআন হাদিসের আলোকে এবং সেইগুলার বেসিসে আমরা হাদিসগুলা বিশ্লেষণ করছি এবং এই সূরা ফাতিহার বিভিন্ন ধরনের ফজিলত আছে, গুরুত্ব আছে, এই গুরুত্বগুলো আমরা আলোচনা করছি গত ক্লাসে। এখন আমরা যে কোনো সূরা শুরু করার আগে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতে হয়। তো আশ্রয় প্রার্থনা আমরা কিভাবে করি? অনেকগুলা সিস্টেম আছে। প্রথমত সবচেয়ে যেটা বেশি আমরা নির্দেশিত সেটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইটা বলার মাধ্যমে আল্লাহর নিকট আশ্রয় নেওয়া হয়, শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় নেওয়া হয়। এইটাকে বলা হয় কি ইস্তিআযা। এটাকে কি বলে? ইস্তিআযা। তাহলে কি আল্লাহর নিকট যে আশ্রয় নেওয়া, এটাকে বলে ইস্তিআযা। আল ইস্তিআযা। তো এই আল্লাহর নিকট আশ্রয় নেওয়ার জন্য একটা হচ্ছে বাক্য আছে, সেটা হচ্ছে আমরা বললাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইটা বলার মাধ্যমে আল্লাহর নিকট শয়তান থেকে আশ্রয় নেওয়া হয়। এছাড়া আরো আছে, যেমন আযান দেওয়ার মাধ্যমে শয়তান পলায়ন করে। তো এটা আশ্রয় নেওয়া বলবো না, বাট এটাও শয়তান পলায়ন করে এবং এইটাও নির্দেশিত, বিশেষ অবস্থায় আযান দেওয়া যেতে পারে। আবার আছে যে ঘরের মধ্যে যদি সূরা বাকারা পড়া হয়, সূরা বাকারা, তাহলে ওই ঘরে শয়তান থাকতে পারে না। তাহলে এইটার মাধ্যমে আশ্রয় নেওয়া। আবার বিসমিল্লাহ বললেও শয়তানের সাথে আমাদের একটা মাঝখানে পর্দা সৃষ্টি হয়। ঠিক আছে? তার মানে শয়তান তখন আমাদেরকে দেখতে পায় না। তো এই যে বিভিন্ন বিষয়গুলো আছে, এর মধ্যে সবচেয়ে বেশি আমরা ব্যবহার করে থাকি হাদিস দ্বারা নির্দেশিত, কোরআনের আয়াত দ্বারা নির্দেশিত, সেটা কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এইটা বলার মাধ্যমে। তো এটাকে ইস্তিআযা বলা হয় এবং এইটা কিভাবে নির্দেশিত সেগুলো আমরা আলোচনা করব। তো যেকোনো সূরা শুরু করার আগে এই ইস্তিআযাটা পড়তে হয়, সেটা আমরা নির্দেশিত এবং সেগুলো আমরা দেখব এবং এটার কি কি ফজিলত আছে, পড়লে আরো কি কি আমরা সুবিধা অন্য জায়গায় পেতে পারি। সূরার প্রথমে তো মানে কোরআন পড়ার প্রথমে তো পড়বই, অন্য জায়গায়ও এটার ব্যবহার আছে। তো আমরা সূরা ফাতিহা তাদাব্বুর করতেছি, যেহেতু ইস্তিআযার বিষয়টা আসতেছে, সো আমরা অন্য জায়গায়ও কি কি আরো ব্যবহার আছে সেগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। এরপরে বিসমিল্লাহ বলে শুরু করতে হয়, সেই বিসমিল্লাহ বলাটা কিভাবে নির্দেশিত সেটাও আমরা কোরআন হাদিসের আলোকে জানবো। আর তাছাড়াও এই যে ইস্তিআযা,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই যে বাক্যটা, জুমলাটা, এইটার মধ্যে এটা কিভাবে আমরা পড়েই যেন বুঝতে পারি, এবং সেটা আল্লাহ কিভাবে ওখানে গ্রামাটিক্যাল কি বিশ্লেষণ সেটাও আমরা করবো, এবং বিসমিল্লাহির রহমানির রহিম সেটা তো গ্রামাটিক্যাল বিশ্লেষণ করব। তারপরে আমরা সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ ওখান থেকে শুরু করব। ঠিক আছে? তো আমরা শুরু করি যে আমরা কি বললাম, যে আশ্রয় প্রার্থনা আমরা যে বাক্যটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তো এই বাক্যটার আমরা গ্রামাটিক্যাল বিষয়টা আমরা দেখব, আগে হাদিসগুলা দেখি তারপরে। তো আমরা এটা সরল অনুবাদ আমরা জানি, তাই না? আউযু মানে আমি আশ্রয় চাচ্ছি, বিল্লাহি আল্লাহর নিকট আমি আশ্রয় চাচ্ছি, মিনাশ শাইতানির রাজিম অভিশপ্ত শয়তান বা বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আমি আশ্রয় নিচ্ছি। হ্যাঁ, আশ্রয় গ্রহণ করছি। ঠিক আছে? আশ্রয় গ্রহণ করছে, আশ্রয় নিলাম, আমি আল্লাহর কাছে আশ্রয় নিলাম। ঠিক আছে, এরকম বিষয়টা। তো চাচ্ছি না, এটা হচ্ছে চাচ্ছি বললে হচ্ছে ইস্তিআজা হয়, কিন্তু এটা ইস্তানাই, ইস্তানাই এখানে কি আছে, আউযু, আউযু মানে কি, আশ্রয় নেওয়া, আশ্রয় গ্রহণ করা, মানে আমি আশ্রয় নিলাম, আল্লাহর নিকট আশ্রয় নিলাম, এরকম বিষয়টা আসবে। আচ্ছা, আবার আলাপ করব, আমরা একটু বুঝি আগে আমাদের কি বলা আছে দেখেন, যে এই যে ইস্তিআজা বাক্যটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এইটা আমরা কেন পড়ি, কিভাবে নির্দেশিত, একটু আমরা আলোচনা করার চেষ্টা করি। তো প্রথমে কি আছে, প্রথমে আছে যে একটা দেখেন আমরা একটা আয়াত এখানে উল্লেখ করছি, সূরাল আরাফ 7 নম্বর সূরা, আয়াতটা হচ্ছে 16 নম্বর আয়াত। হ্যাঁ, তো এখানে কি বলছে, কলা, কলা মানে কি, সে বলল, সেটাকে এখানে হচ্ছে ইবলিশ, ইবলিশ শয়তান বলল। তো এর আগের আয়াতগুলা পরের আয়াতগুলা সবগুলো যখন আপনি পড়বেন তখন দেখবেন যে এখানে কলা মানে সে বলল, তো সেটাকে এটা হচ্ছে ইবলিশকে মিন করা হচ্ছে। তো ইবলিশ কি বলল, ফাবিমা আগওয়াইতানি, হ্যাঁ, ফাবিমা আগওয়াইতানি লা আকুদুন্না, আকুদান্না, হ্যাঁ, লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। মানে এখানে কি বললো, যে শয়তান কি বলল, ফাবিমা আগওয়াইতানি, তার মানে হচ্ছে যে কারণে, যেহেতু বা যে কারণে আপনি আমাকে পথভ্রষ্ট করলেন, আল্লাহকে বলতেছে, ইবলিশ বলতেছে, আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করলেন, আগওয়াইতানি যেহেতু পথভ্রষ্ট করলেন, লা আকুদান্না, ঠিক আছে, আমি অবশ্যই অবশ্যই, মানে এখানে লা আছে, আবার লাস্টে নুনের উপরে সাদ্দা দিচ্ছে, এটাকে দুইবার তাওকিদ দিছে, মানে অবশ্যই অবশ্যই জোর দিয়ে সে বলছে শয়তান, আমি অবশ্যই অবশ্যই লাহুম তাদেরকে কি করব, তাদেরকে আমি ওত পেতে বসে থাকবো তাদের জন্য, তাদের সিরাতাকাল মুস্তাকিম মানে সহজ সরল পথে, হ্যাঁ, আপনার সহজ সরল পথে তাদের জন্য, তাদের মানে কি, এই মানুষের, ইনসান, হ্যাঁ, মুমিন সবার, আহ, এদের সহজ সরল যে সিরাতাল মুস্তাকিম আমরা যেটা চাই, সেই সহজ সরল পথে শয়তান ওত পেতে থাকবে। তো ওত পেতে থাকে, সে কিভাবে বলছে, অবশ্যই অবশ্যই আমি ওত পেতে থাকবো। দেখছেন নি কিভাবে শপথ করছে সে, তাইলে এই ইবলিশ শপথ করছে, বলছে আমি অবশ্যই অবশ্যই আপনার সহজ সরল পথে ওত পেতে থাকবো। তো কি কি কারণে সে বলল, যে আপনি আমাকে পথভ্রষ্ট করলেন। তো এইটা হচ্ছে ইবলিশের অনেক জ্ঞান আছে, কিন্তু এইখানে তার আকীদা মানে কি বলে, ইবলিশের আমরা বলি না, ইবলিশের অনেক জ্ঞান ছিল, বাট সে হচ্ছে হেদায়েত থেকে অনেক দূরে সরে গেছে, এবং এখানে সে এই যে পথভ্রষ্ট করলেন, আল্লাহকে অভিযোগ করছে যে আল্লাহ পথভ্রষ্ট তাকে করছে, কিন্তু না, সে নিজেই পথভ্রষ্ট হয়েছে। ঠিক আছে? তো এখান থেকে একটা শিক্ষা আছে, আমরা কখনো বলবো না যে আল্লাহ আমাকে আহ খারাপ পথে চালাইছে তাই আমি চলছি, এটা শয়তানের কথা। এই যে শয়তান বলল আপনি আমাকে পথভ্রষ্ট করলেন, হ্যাঁ, তা বিমা আগওয়াইতানি, এটা শয়তানের কথা। তার মানে কি বলতে হয় কি, যে ওইটা হচ্ছে কেউ যদি ভুল করে, পাপ করে, গুনাহ করে, সে নিজের ইচ্ছাই করে, আল্লাহ হয়তো ওখানে কিছু বলছে না, তাকে বাধা দিচ্ছে না, এই আর কি। বাধা দিলে আল্লাহ দিতে পারে, কিন্তু এটা তার যার যার স্ব ইচ্ছাই হয়ে থাকে। আর ভালো কাজটাও যখন আমরা করি, সেই ভালো কাজটাও আমাদের ইচ্ছায় করি, এবং সেটা আল্লাহ খুশি হন বা আল্লাহর ইচ্ছা সেটা। কিন্তু খারাপ কাজ যখন আমাদের দ্বারা হয়ে যায়,
তখন সেটা আল্লাহ কি, মানে আল্লাহ বাধা দিচ্ছে না, আমার ইচ্ছায় করছি, আল্লাহ ওখানে কোনো বাধা দিচ্ছেন, বিষয়টা এরকম। কিন্তু আল্লাহর ইচ্ছায় আমি করছি, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, আমার ইচ্ছায় করছি, আল্লাহ বাধা দিচ্ছে না। কারণ বাধা দিলে কি হবে, বাধা দিতে পারে মুমিন বান্দাদেরকে, দিতে পারে, কিন্তু ইন জেনারেল এটা হচ্ছে পরীক্ষা, আমাদের ইচ্ছায় আমরা করে থাকি যারা ভুল করে। তো এখানে এই যে শয়তানের এই যে অহংকার, এবং এই যে এখান থেকে, যা হোক, এটা আমাদের আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হচ্ছে শয়তান প্রতিজ্ঞা করছে অবশ্যই অবশ্যই সে সহজ সরল পথে কি করবে, ওত পেতে বসে থাকবে। তো বেতেই আছে, সেই জায়গায় আমরা পা দিচ্ছি, ব্যাপারটা এরকম আর কি। তো শয়তান তো শয়তানের প্রতিজ্ঞা করাই আছে। তারপরে আরেকটা আয়াত দেখেন এখানে, যে সূরা সদ, হ্যাঁ, সদের 82 এবং 83 নম্বর আয়াত, 38 নম্বর সূরা। সেখানে কি বলতেছে, কলা, কলাটাকে কে বললো, এখানেও শয়তান বলতেছে, ইবলিস বলতেছে, কি বলতেছে, ফাবি ইজ্জাতিকা, মানে আপনার ইজ্জতের কসম। ঠিক আছে, কলা ফাবি ইজ্জাতিকা, আপনার ইজ্জতের কসম, মানে আল্লাহর ইজ্জতের কসম কেটে সে বলতেছে কি, লা উগওয়িয়ান্নাহুম, ঠিক আছে, আমি তাদের কি, মানে ইয়ান্নাকুম কি, উগ ইয়ান্নাকুম আজমাইন, আজমাইন মানে কি, সকলকে, সকলকে আমি কি করব, বিপদগামী করব। হ্যাঁ, উগ ইয়ান্নাকুম, সকলকে মানে তাদেরকে, মানুষকে বিপদগামী করবে। ইল্লা, ছাড়া, এক্সেপ্ট, কাদেরকে করবে না। শয়তান কিন্তু আবার ছাড় দিছে, দেখেন কাদেরকে ছাড় দিছে, বলছে কি, ইল্লা ইবাদাকা, মানে আপনার বান্দাদের, মিনহুম, তাদের, মানে তাদের হতে আপনার বান্দা, আপনাদের দাস, আপনার যে বান্দা, আব্দ, আবকারা, যারা আল্লাহকে ইবাদত করে, যারা আল্লাহকে মানে, তাদেরকে। এবং সেটাকে বলতেছে কি, মিনহুমুল মুখলাসিন, মানে একনিষ্ঠ যারা বান্দা। কথা বুঝছেন কিনা, মানে আল্লাহর একনিষ্ঠ বান্দা যারা, তাদেরকে ছাড়া অন্যদেরকে সে বিপদগামী করবে। তো সে কিন্তু এর আগের আয়াতে, একটা আয়াতে দেখলেন যে শয়তান কসম করছে, এবং এখানে ইজ্জতের কসম, আল্লাহর ইজ্জতের কসম করছে, বলছে বিপদগামী করবই, এক্সেপ্ট ইল্লা ইবাদাকা, মানে কার, আল্লাহর বান্দাদের, যারা একনিষ্ঠ বান্দা, তাদেরকে করতে পারবে না। ঠিক আছে, সেখানে আল্লাহর সহায়তা থাকবে। কিভাবে একনিষ্ঠতা, এই যে আমরা আল্লাহর কাছে ইস্তিআজা চাবো, ঠিক আছে, আল্লাহর আইন মানবো, তখন যত ধরনের বিধান আছে মানবো, এবং একনিষ্ঠ যদি থাকি, জাহান্নামের ভয় করি, জান্নাতের আশা করি, তখন আমাদেরকে শয়তান কিছু করতে পারবে না। এবং সেটা শয়তানেরই ডিক্লারেশন, যে তাদেরকে আমি পারবো না, তাদের ছাড়া বাকিদেরকে করবো। ঠিক আছে, তো দেখছেন, ছাড় আছে শয়তান থেকে বাঁচার, ছাড় আছে, শয়তান নিজেই ডিক্লেয়ার দিচ্ছে যে ছাড় পাবে। ঠিক আছে, আচ্ছা, ভাইয়া তারপরে বাকিরা তো এমনি বিপদগামী, তাদেরকে শয়তান বিপদগামী করার মানে ইয়া করবে কেন, টার্গেট করবে না, কেন? একনিষ্ঠ না, একনিষ্ঠ না, একনিষ্ঠ না, এক হচ্ছে একনিষ্ঠ না, আর দ্বিতীয়ত হচ্ছে বিপদগামী বলে না, মানে বলছে ওই সরল পথে যাইতে দিবে না। অনেকে আছে বিপদগামী, কিন্তু সরল পথে আসতে দিবে না, বুঝেন না কথা, আসার পথে বাধা সৃষ্টি করবে, তারপরে ও অনেকে আচ্ছা চলে আসবে, বুঝতে পারছেন ব্যাপারটা এরকম আর কি। যে আচ্ছা। বিপদগামী আছে কিন্তু আবার সরল পথে আসবে না, ব্যাপারটা এরকম, আসতে দিবে না, বাধা দিবে আর কি। তারপরে আসবে, কারা আসবে, যারা আল্লাহর একনিষ্ঠ বান্দা, তারা আসতে পারবে, সেখানে শয়তান পারবে না কিছু। এখানে আরেকটা আয়াত দেখেন, সূরা আরাফের, এটা 27 নম্বর আয়াত। এখানে কি বলতেছে, মানে আদম সন্তানকে বলতেছে কি, আল্লাহ বলছে কি, বলতেছে ইয়া বানি আদামা, মানে হে বনি আদম, বলতেছে কি, লা ইয়াফতিনান্নাকুম, হ্যাঁ, মানে শয়তান, শয়তান যেন তোমাদেরকে আহ পরীক্ষায় ফেলতে না পারে, কামা আখরাজা আবাওয়াইকুম, তোমাদের বাবাদেরকে, তোমার বাবাকে, হ্যাঁ, মানে পিতামাতাকে আর কি, এখানে দুইজনকে বুঝাইছে, আদম হাওয়াকে আর কি, হ্যাঁ, যেভাবে মিনাল জান্নাতের থেকে যেভাবে বের করে দিছিল, আখরাজা, যেভাবে তোমার পিতামাতাকে বের করে দিছিল, সেইভাবে যেন তোমাদেরকে পরীক্ষায় ফেলতে না পারে। বুঝছেন কথা, যে আদম হাওয়াকে যেভাবে বিপদে ফেলেছিল, সামান্য মানে বিচ্যুতি হয়েছিল, তো তোমাদের পিছনে শয়তান লেগে আছে, তোমাদেরকে যেন এরকম বিপদে ফেলতে না পারে, এইভাবে আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিচ্ছে। তাহলে শয়তান কসম করলো, শয়তান আল্লাহর ইজ্জতের কসম করলো যে সে করবেই, এক্সেপ্ট, হ্যাঁ, মুমিন বান্দা, মুখলেস বান্দা,
আর আল্লাহ এদিকে সতর্ক করছে যে তোমরা যেন শয়তানের ফাঁদে পড়ো না। তাহলে শয়তানের ফাঁদে পড়বো না, কিভাবে পড়বো না, কি করলে ফাঁদে পড়বো না? দেখেন, কি করলে ফাঁদে পড়বো না সেখানে বলতেছে কি, আল্লাহ বলে দিচ্ছে যে কিভাবে ফাঁদে পড়বা না। ওয়া ইম্মা ইয়াং জাগান্নাকা, হ্যাঁ, ইয়াং জাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন। মানে কি নাজগুন, মানে কি মন, মানে কি বলে এটাকে, বলে কুমন্ত্রণা আর কি, হ্যাঁ, বা অসওয়াসা আর কি, বা কুমন্ত্রণা। হ্যাঁ, শয়তান হতে কুমন্ত্রণা তোমাদেরকে যদি, ইম্মা যদি প্ররোচিত করে তোমাদেরকে, কি ফাস্তাইজ বিল্লাহ, মানে কি আল্লাহর কাছে ফাস্তাইজ মানে আশ্রয় চাও। তাহলে বলতেছে শয়তান যদি তোমাদেরকে প্ররোচিত করে তাহলে তোমরা আশ্রয় চাও। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ, অবশ্য অবশ্যই, ঠিক আছে। তার মানে আল্লাহ বলে দিচ্ছে যদি তোমাদেরকে কুমন্ত্রণা দেয় তাহলে তোমরা আশ্রয় প্রার্থনা করো। এখন বুঝবেন কিভাবে আপনাকে আমাকে কুমন্ত্রণা দিচ্ছে? তো বোঝা যায় না যে আমার সালাত পড়া হচ্ছে না, আমি বোধহয় আল্লাহকে স্মরণ কম করছি, আমার হয়তো কোরআন পড়া কম হচ্ছে, আমার মনোযোগ কমে যাচ্ছে, এগুলো আমরা বুঝতেই পারি। তখন এরকম আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। এবং বাই ডিফল্ট কিছু আশ্রয় চাওয়ার বিষয় আছে, যে এই কাজ করতে গেলে আশ্রয় চাওয়া, কোরআন পড়ার সময় আশ্রয় চাও, বাথরুমে ঢোকার সময় আশ্রয় চাও, হ্যাঁ, বাসায় ঢোকার সময় আছে এরকম, হ্যাঁ, দরজা বন্ধ করার সময় আছে, ইত্যাদি ইত্যাদি। তো এগুলা আমরা আহ সামনে পড়বো। আপাতত বুঝলাম যে আল্লাহ বলতেছে যদি শয়তান তোমাকে কুমন্ত্রণা দেয় তুমি আশ্রয় চাও। এখন আশ্রয় কি দিয়ে চাবো সেটা তো আমরা আলাপ করছি, তারপরে আবার সামনে পড়বো। আরেকটা আয়াত দেখেন, সূরা নাহল ৯৮ নম্বর আয়াত। কি বলতেছে আল্লাহ, যে কখন আশ্রয়ের একটা স্পেসিফিক বিষয়ে আশ্রয় চাওয়ার করতে বলতেছে, যেটা আমাদের টপিক। ফাইজা করাতাল কোরআন, যখন তোমরা কোরআন পড়বে, হুম, ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাও। তার মানে কি, কোরআন আমরা যখন পড়বো তখন আশ্রয় চাবো। কি বলে আশ্রয় চাবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এখানে বলছে আর কি, তাই না, মিনাশ শাইতানির রাজিম। তাহলে কি হলো, ফাইজা করাতাল কোরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর নিকট আশ্রয় চাও। ঠিক আছে, তাহলে কোরআন পড়ার সময় আশ্রয় চাইতে বলেছে, এই কারণেই কিন্তু আমাদেরকে পড়তে হয়। এবং এটা কিন্তু আদেশ করলো, তাই না? ফাস্তাইজ মানে তোমরা আশ্রয় চাও, হ্যাঁ, আদেশ করছে, এটা আমর। হ্যাঁ, তো আমাদেরকে এই জন্য পড়তে হয়। আচ্ছা, তারপরে দেখেন আরো কিভাবে আশ্রয় চাওয়া, দেখেন বাক্যগুলো আছে এখানে। কোরআনের একটা আয়াতে বলতেছে, সূরা আল মুমিনুন, যে আল্লাহ বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কুল, কুল, হ্যাঁ, কুল কুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। এটাও কিন্তু একটা, এই যে রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন, এটাও কিন্তু পড়া যায়। ঠিক আছে, মাঝে মাঝে এটাও পড়বেন, এটা কোরআনের আয়াতেই আল্লাহ শিখাই দিছে, যে কি রব্বি, হে আমার রব, আউযুবিকা আপনার কাছে আমি আশ্রয় নিচ্ছি, মিন হামাযাতিশ শায়াতিন, শয়তান, শয়তানের কুমন্ত্রণা থেকে, ও আউযুবিকা, এবং এবং আমি আশ্রয় নিচ্ছি আপনার কাছে, রব্বি হে রব, হুম, আইয়াহদুরুন আমার মধ্যে তাদের উপস্থিতি, মানে শয়তানের উপস্থিতি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। সো এই বাক্য দিয়েও আমরা পড়তে পারি। ঠিক আছে, এটা মুখস্থ করে নিবেন, এই যে কুলের পর থেকে, হ্যাঁ, রব্বি আউযুবিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযুবিকা রব্বি আইয়াহদুরুন, যে আমার মধ্যে শয়তানের উপস্থিতি যেন না থাকে। তো মানুষের মধ্যে কিন্তু শয়তানের উপস্থিতি থাকে, যখন মানুষ অনেক রাগ করে ফেলে, তাই না, ভুল কাজ করছে, ভুল কাজ করাচ্ছে, ভিতরেই অবস্থান করে শয়তান। তো সেইটার উপস্থিতি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া যেন না থাকে। তো এটা পারলে মুখস্থ করে নিবেন। এটা যে সূরা মুমিনুনের ৯৭ এবং ৯৮ নম্বর আয়াত পড়বেন, থেকে রব্বি থেকে শুরু করবেন। কুল তো এটা তো আলাদা জিনিস, বাট রব্বি আউযুবিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযুবিকা রব্বি আইয়াহদুরুন। ঠিক আছে, এটা মুখস্থ করতে পারেন। আচ্ছা, তাহলে এগুলা এইভাবে আমরা এগুলা দিয়ে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করব। আচ্ছা, তারপরে এখানে আমি একটা হাদিস আপনাদের শো করছি, যে এটা সুনান আত-তিরমিজির হাদিস ২৪২। এখানে আমরা সলাতের মধ্যে কিন্তু আউযুবিল্লাহ পড়ি। ঠিক আছে, তো এটা বিভিন্ন টেক্সটে আছে, আমরা সরাসরি পড়ি, পড়ি যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ঠিক আছে, ওই স্টেটমেন্টও পাবেন।
এখানে বলছে যে প্রথমে আল্লাহু আকবার বলতে হয়, তারপরে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা, যে সানাটা আমরা পড়ি, আরো অনেক সানা আছে, এই হাদিসে এটা আছে। আল্লাহু আকবার বলি এবং এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি, অথবা এখানের যে টেক্সট আছে এই টেক্সটও পড়তে পারেন। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফসিহি। ঠিক আছে? এইভাবে পড়া যায়। কোনো অসুবিধা নেই। আবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যেটা জেনারেল স্টেটমেন্ট, সেটাও পড়তে পারবে। কোনো অসুবিধা নেই। ওগুলাও হাদিস দ্বারা সাব্যস্ত। আমি এখানে একটা হাদিস নিয়ে আসছি। তো এটা আমরা সবাই জানি এবং আমরা পড়ি। আচ্ছা, তারপর আরেকটা হাদিস দেখেন আমরা কোথায়, ভাইয়া কোথায়। ভাইয়া একটা প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ, ওই বলেন। যে এখন যেটা দেখাইলেন যে আউযু বিল্লাহি সামিউল আলিম এটা আমরা ওই সূরা হাসরের ৩টা আয়াত পড়ার সময় শুধু এটা পড়ি, অন্য সময় এটা পড়ি না কেন? এটা মানে স্পেশালিটিটা কি? না, এটা স্পেশালি এখানে এই হাদিস থেকে তো আমরা দেখছি সলাতে পড়া যায়। ঠিক আছে? আর ওইখানের বিষয়টা আমি ঠিক ভালো করে জানি না। তো স্পেশালি কেন পড়তে হয় এটা দেখতে হবে। এই মুহূর্তে উত্তর দিতে পারছি না আপনাদের প্রশ্ন। ঠিক আছে? যেটা দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে এখানে আমরা আরেকটা হাদিস দেখেন, এখানে একটা হাদিস বলছে, এটা আমরা সবাই জানি, এই হাদিসটা জানি। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি ভাইয়া, আচ্ছা, এটা সহিহ বুখারীর শুনতে একটা পাচ্ছি। হাদিস। হ্যাঁ, সহিহ বুখারীর একটা হাদিস। এটা হচ্ছে ৬১১৫ নম্বর হাদিস। হ্যাঁ, তো এখানে এই হাদিসটার মর্ম কথাটা আমরা সবাই জানি। ঠিক আছে? বা হাদিসের ভাষায় একটু পড়া আর কি। হ্যাঁ, তো এখানে আহ সুলাইমান ইবনে সুদ, হ্যাঁ, রাদিয়াল্লাহু আনহু হতে আহ বর্ণিত, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনেই দুইজন লোক মানে ঝগড়া করছে আর কি। ঠিক আছে? ঝগড়া করছে। তো বলতেছে যে, এই বর্ণনাকারী বলতেছে যে আমরা কাছেই উপবিষ্ট ছিলাম, কাছেই বসা ছিলাম। তো ওই যে দুইজন ঝগড়া করছে, যে দুইজন ঝগড়া করছে যে দুজন ঝগড়া করছে, ওই দুইজন মানে এমন ঝগড়া করতেছে, রেগে লাল হয়ে যাচ্ছে। ঠিক আছে? একজন অপরজনকে এত রেগে গিয়ে গ্যালাস করতেছে যে তারা মানে চেহারা লাল হয়ে গেছে, রক্তিম হয়ে গেছে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে আমি একটা কালেমা জানি, একটা স্টেটমেন্ট জানি। যদি এই লোকটা ওইটা পড়তো, ওই কালেমাটা পড়তো, তবে তার রাগ সরে যেত। ঠিক আছে? রাগ আর থাকতো না। এবং বলতেছে যে অর্থাৎ যদি সে পড়তো কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা যদি পড়তো তার রাগটা চলে যেত। কে বলতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে। তখন লোকেরা, যে সাহাবীরা ছিল, তখন ওই ব্যক্তিকে বললে, এই তুমি শুনো নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে? হ্যাঁ, তো যাক, সে তখন বলছে আমি পাগল না, মানে রাগের ঠান্ডায় এটাও বলে ফেলছে, আমি পাগল না নিশ্চয়ই। হ্যাঁ, এরকম। তো যাই হোক, এটা ব্যাপার, এটা বিষয় না আমাদের। বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইলো কি, যে রাগের মধ্যে যদি কেউ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে, তাহলে তার রাগ কমে যাবে, রাগ সরে যাবে। তো এটা আমরা সবাই এই হাদিসটা হয়তো জানি। তো আমরা একটু সামনে একটু শো করলাম হাদিসটা। এই আরকি। জি। আচ্ছা, আরেকটা হাদিস সহিহ মুসলিমের হাদিস, যে আহ উসমান ইবনে আবুল আস, ঠিক আছে, রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, শয়তান নামাজের মধ্যে আমি যে সূরা পড়ি সেই সূরার মধ্যে গন্ডগোল বাধায় দেয়। মানে অমনোযোগী করে ফেলে, ব্যাপারটা এরকম। ঠিক আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, জালিকা শাইতানু, এটা কি? এটা হচ্ছে শয়তান। জালিকা শয়তান, এটা হচ্ছে শয়তান। হ্যাঁ? ইউকালু লাহু খিনজিব। ওই শয়তানটার নাম কি? খিনজিব। ঠিক আছে? খিনজিব। এবং বলতেছে কি, যে যখন তুমি বুঝবা যে এরকম এই খিনজিবটা তোমাকে গন্ডগোল বাধায় দিচ্ছে, এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছে, তখন তুমি কি পড়বা? যে আল্লাহর কাছে আউযু বিল্লাহ পড়বা। হুম? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা পড়বো এবং কি করব? পড়ে বাম পাশে, নট ডান পাশে, বাম পাশে ৩ বার থুতু ফেলবে। কিন্তু থুতুটা কিন্তু থুতু বের হবে না। মানে সিম্বলিক। কারণ পাশে মুসল্লি থাকে। ঠিক আছে? বা মসজিদ হোক আর যেখানে, এটা নোংরা করার বিষয় না। এটা হচ্ছে সিম্বলিক। অন্য হাদিসে আরো স্টেটমেন্টে পাবেন যে এই যে আউযুবিল্লাহ পড়ে বাম পাশে ৩ বার থু, 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 মানে থুতু বের হবে না।
কিন্তু এটা সিম্বলিক থুতু দিতে হবে, ঠিক আছে, বাম পাশে একটু মুখটা ঘুরায়, খুব বেশি ঘুরায় না, জাস্ট ঘুরায়। তো এইটা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এটা করতে। তো ওই যে ওসমান ইবনু আবুল আস বলতেছে কি রাদিয়াল্লাহু আনহু, যে তারপরে আমি তা করলাম এবং আমার হতে ওই শয়তানটা সরে গেল, দূর হয়ে গেল। ঠিক আছে, তো এটা আমরা করতে পারি আমাদের সলাতে নামাজে, এগুলো হয়েই থাকে আমাদের মধ্যে, এই খিনজিরটা এসেই থাকে এবং আমাদের অন্যমনস্ক হয়েই থাকে, এবং করতে করতে কি হয় আমরা ভুলে যাই কয় রাকাত হলো। হ্যাঁ, বিভিন্ন রকমের ভুল হয়। তো যখন অথবা সন্দেহ তৈরি করে, অযথা সন্দেহ তৈরি করে, তখন আমরা এই খিনজিরকে তাড়াবো কিভাবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম পাশে ৩ বার থু থু দিব, বা থুতু বের হবে না, এরকম করে। এবং অনেক জোরে জোরেও দিতে হবে না, এরকম না বিষয়টা, ঠিক আছে। না, ভদ্রচিত ভাবে থুতুটাও ভদ্রচিত ভাবে ফেলবো আর কি। তো সেইটা থেকে করলে যে এখান থেকে ইনশাল্লাহ ভালো ফল পাবেন ইনশাল্লাহ। তো এগুলো হয়তো জানেন অনেকে, আমরা একটু একটার পর একটা একটু উল্লেখ করছি, যদিও আমাদের সূরা ফাতিহার টার্গেট, কিন্তু তার আগে আউযুবিল্লাহ পড়তে হয়। তো সেটার আলোচনায় আমরা একটু এগুলো আলোচনা করছি আর কি। হ্যাঁ, আচ্ছা। তারপরে দেখেন আমরা আরেকটা হাদিস এখানে শো করছি, যে সুনান আবু দাউদের হাদিস ৪৬৬। এখানে কি বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন, মসজিদে যখন প্রবেশ করতেন তখনও আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতেন। কিভাবে আশ্রয় চাইতেন দেখেন, এটা তো মনে হয় অনেকের মুখস্থ আছে, নিশ্চয়ই পড়েন। না পড়লে এগুলো মুখস্থ করে নিবেন, এগুলো আসলে দৈনন্দিন জীবনে পড়া উচিত। হ্যাঁ, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজীম। বুঝতে পারছেন? এইটা যখন মসজিদে ঢুকবেন কি করবেন? ডান পা দিয়ে ঢুকবেন এবং এটা পড়তে পড়তে ঢুকবেন। তারপরে আরো দোয়া আছে, তাই না? আরো দোয়া আছে, সেগুলাও পড়বেন। আউযু বিল্লাহ, এটা হচ্ছে আশ্রয় চাওয়াটা। এরপরে আছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, তার আগে দুরূদ পড়ে নিবেন। হ্যাঁ, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তারপরে কি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। কিন্তু ওইটা বলার আগে যে আউযু বিল্লাহটা পড়ে নিবেন। ঠিক আছে, ওই যে ইনস্ট্রাকশনটা। তো এটা করলে কি হবে? এটা তখন শয়তান বলে যে এই ব্যক্তি, এটা যদি পড়েন এই আউযুবিল্লাহ, এই ব্যক্তি আজ সারা দিনের জন্য আমার অনিষ্ট হতে রক্ষা পেয়ে গেল। এটা শয়তান নিজেই বলে থাকে। ঠিক আছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইছে। তো ঠিক স্যার ওই আছে। নামাজের ভিতরে কি ওই যে যখন কিরাত পড়বো তখন কি আউযুবিল্লাহ পড়া যাবে কিনা? হ্যাঁ, পড়বেন, আপনি থেমে যাবেন যদি দেখেন সত্যি সত্যি আপনার মধ্যে অসওয়াসা চলে আসতেছে, তখন আপনি থামবেন, আউযুবিল্লাহ পড়বেন, তখন আবার যেখান থেকে শেষ করছিলেন সেখান থেকে আবার পড়বেন, কোনো অসুবিধা নেই, করতে পারবেন। আমরা তো নামাজ শুরু করে তো আউযুবিল্লাহ পড়িনি। পড়ে নেন, কিন্তু সেটা তো হলোই। তারপরেও যদি কোনো কারণে মাঝখানে যদি অসহসা ফিল করেন, খিমজি বাসছে মনে করেন, তখন জি করতে পারবেন, অসুবিধা নেই। ঠিক আছে, জি। সলাতের যে কোনো পজিশনে আপনি এটা করতে পারবেন, যদি আপনি মনে করেন যে আপনার মধ্যে অসহসা আসতেছে, তাহলে করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। জি। এরপরে আমরা আরেকটা হাদিস এখানে দেখাচ্ছি, যে জানাচ্ছি আপনাদেরকে, সহিহ বুখারীর হাদিস নাম্বার ৬০৮। এখানে আমরা বলছি যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা তো আমরা পড়ি। এছাড়াও শয়তান থেকে আশ্রয় চাওয়ার জন্য আহ, আজানের একটা বিষয় আছে। ঠিক আছে, তো নর্মালি যখন আমাদের ওয়াক্তের আজান গুলা দেয় তখন কি ঘটে এটা তো জানেন না? আজান দিলে শয়তান কি হয় জানেন কি করে? যে যখন আজান পালায় দেয়, পালায় চলে যাবে। হ্যাঁ, পালায় চলে যায়। কিভাবে দেখেন, আমি বোল্ড করে রাখছি দেখেন, এবং ওই যে ব্লু কালার আছে, ইজা নুদিয়াস সালাত। ঠিক আছে, যখন আজান দেওয়া, ওয়া দিয়া মানে কি আজান দেওয়া হয়, ঠিক আছে। নু দিয়া মানে আমরা আজান দেই, যখন সালাতের আজান দেই তখন শয়তান কি করে? হাওয়া ছাড়তে ছাড়তে পলায়ন করে। হাওয়া ছাড়া তো বুঝছেন আর কি, হ্যাঁ। তো হাওয়া ছাড়তে ছাড়তে পলায়ন করে, কেন করে? ওইটার শব্দে, যাতে সে আজানের শব্দটা না শোনে, শুনতে চায় না, আল্লাহু আকবার আল্লাহু আকবার এগুলো শুনতে চায় না। হ্যাঁ, তো এটা হাওয়া ছাড়তে ছাড়তে সে পলায়ন করে। আজানটা যখন শেষ হয়ে যায় সে আবার কি করে? সে আবার ফিরে চলে আসে। হ্যাঁ, এবং যখন আবার ইকামত দেওয়া হয় না, আল্লাহ আকবার আল্লাহ আকবার, হ্যাঁ, কদ কামাতিস সালাহ, এই যে ইকামত দেয়, তখন আবার সে পলায়ন করে, আবার দূরে সরে যায়। তখন ইকামত শেষ হয়ে গেলে আবার সে ফিরে আসে।
ফিরে এসে এবার লোকের মধ্যে সে কুমন্ত্রণা দেয়, তখন বলে এটা স্মরণ করো, ওইটা স্মরণ করো, বলে বলে এমন পর্যায়ে নিয়ে যায় সে অনেক কিছু ভুলে যায়, রাকাত কয় রাকাত হয়েছে এগুলো ভুলে যায়। তো এই জন্য এই যে শয়তানটা ফিরে আসে, এই যে শয়তান ফিরে আসে, এই জন্যই আমাদের একজনের সাথে আরেকজনের একদম মিশে মিশে দাঁড়াতে হবে। ঠিক আছে, ওইটার কিন্তু আলাদা মাসালা, যে মিশে মিশে দাঁড়াতে হবে, শয়তান যেন আমাদের দুইয়ের মাঝখানে সে স্পেসটা না পায়। ঠিক আছে, ওগুলার হাদিস আছে, আজকে আমি ওগুলা আনি নাই। যে ওই যে কাতার বন্দিটা এমন ভাবে হইতে হয় ফরজ সালাতে যেন শয়তান মাঝখানে স্পেসটা না পায়। হ্যাঁ, এই জন্য কাতার খুব ক্লোজে দাঁড়ানোটা এই জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনারা একটু আপনাদের মাইক গুলা মিউট করে রাখেন, হ্যাঁ, তাতে হয় কি ওই সাউন্ডটা আসে না। তাহলে ওই যে সাউন্ড, আপনারা যখন কথা বলবেন তখন আবার আনমিউট করে নেবেন, কোনো অসুবিধা নাই, তারপর আবার মিউট করে ফেলবেন, এরকম। তাহলে এই যে ভাইয়া আজান, একটা প্রশ্ন। জি বলেন, জি বলেন। ভাইয়া শয়তান জিনিসটা কি, এটা কি একটা জিন, মানে এটা কি জিন জাতি জিন, নাকি? জিন, জিন, জিন। মানে ইবলিস কি জিন ছিল? ইবলিস জিন ছিল। মানে শয়তান বলতে, আচ্ছা শয়তান জিন, মানে জিনের এক, মানে সব জিন না, যেইটা যারা হচ্ছে আল্লাহকে অস্বীকার করছে এবং সেই হচ্ছে ইবলিস, ওদের নেতা হচ্ছে ইবলিস, সেখানে তাদের বংশধর আছে, এই সবগুলো হচ্ছে শয়তান, আর এই শয়তানের সর্দার হচ্ছে ইবলিস। এই হচ্ছে বিষয়। জি, এটা বুঝতে পারছি, মানে জাতিগতভাবে আল্লাহর সৃষ্টি হিসেবে ওটা জিন, ইবলিস এবং তার ইয়ারা হচ্ছে জিন, তাই তো? জিন, জিন জাতি, জি জি, আগুনের তৈরি এবং জিন। তাদের তাদের সংখ্যা, মানুষের সংখ্যা যেমন বাড়তেছে তাদের সংখ্যাও বাড়তেছে, মানে। বাড়তেছে, রাইট রাইট, ইয়েস, হুম, ঠিক আছে। ও, ওকে ওকে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখেন আরেকটা হাদিস, এটা তো আমরা আলোচনা করলাম আজানের বিষয়টা। আর আরেকটা হচ্ছে যে ওই আমরা কি বললাম, আজান দিলেও শয়তান সরে যায়, ওইটা তাহলে যে শয়তান সরে যাওয়াটা, তার মানে এক ধরনের আশ্রয় শয়তান থেকে আহ, আমরা মুক্ত হওয়ার একটা বিষয় আর। আর আরেকটা হচ্ছে যে লা তাজআলু বুয়ুতাকুম, ঠিক আছে, মাকাবির মানে কবর বানায়ও না, তোমাদের ঘরগুলোকে তোমরা কবর বানায় না, ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনা বাইতি, তাই না, ঘরগুলা থেকে পলায়ন করে, ইয়ানফির, হ্যাঁ, ইয়ানফির মানে ঘর থেকে পলায়ন করে, চলে যায়, আল্লাযী ইয়াকরা ফিহি সূরাতুল বাকারা। ঠিক আছে, মানে যেই ঘরে সূরা বাকারা পড়া হয় সেই ঘরে শয়তান থাকতে পারে না, বের হয়ে যায়। ঠিক আছে, তার মানে সূরা বাকারা পড়লে ঘরে শয়তান থাকে না। ঠিক আছে, তো এটা একটা এক ধরনের শয়তান থেকে আশ্রয় নেওয়া। এই জন্য কিন্তু একটা সুন্নাও আছে যে আহ সুন্নাটা হচ্ছে, যদি কেউ নতুন বাড়ি ওঠে না, নতুন বাড়ি বানায়, তো নতুন বাড়িতে ওঠার সময় উঠে সূরা বাকারা একটু বেশি বেশি প্রথম দিকে পড়তে হয়, এইটাই হচ্ছে সুন্নাহ। কিন্তু আমরা তা না করে মিলাদ পড়াই কি করি, হাবিজাবি করি, ওগুলা কোনো সুন্নাহ না, ইসলামের মধ্যে পড়ে না। ইসলামের সিস্টেম কি, যে আপনি সূরা বাকারা পড়বেন, আর নতুন ঘর ছাড়া এমনি ঘরেও সূরা বাকারা পড়বেন। যদি দেখেন কোনো কারণে যে শয়তানের ওয়াসওয়াসা বেশি পাচ্ছেন, হ্যাঁ, জামাই বউ বেশি ঝগড়া হইতেছে, ছেলে মেয়ে বেশি গন্ডগোল করতেছে, হ্যাঁ, একটু বেশি, তখন একটু সূরা বাকারা পড়লে শয়তান পালাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আরো সিস্টেম আছে, সেগুলো হয়তো সামনে আসবে আমার। তো এটা সূরা তো বাকারা কি যে কোনো 10 হাত পড়লে হবে, 10 হাত পড়লে হবে না, না এরকম পুরোটা পড়া 10, লাগবে? 10 বলে কোনো ব্যাপার নাই, 10, 15 এরকম বিষয় না, সূরা বাকারা। তো সূরা বাকারা সবচেয়ে উত্তম কি হবে, পুরাটাই পড়া, তাই না? আর না পারলে হুম। যত বেশি পারলেন পড়লেন, এই আর কি। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, আমি একটা ওই যে অনেকে আবার বলে যে সূরা বাকেরা যদি আমি অডিও চালাই দিই সেটাও কি এটা সেম হবে নাকি শুধু না পড়তে হবে? ওইভাবে তো বলা নাই, বলা আছে যেই ঘরে সূরা বাকারা পড়া হয়, পড়া হয়, এটা হচ্ছে আচ্ছা, পড়া, তাই না, তা পড়া হয়। কারণ অডিও বাজালে এটা কি পড়া, এটা তো শোনা। শোনো। তো হ্যাঁ, তো যেইটা যেইভাবে আছে সেইভাবেই পালন করা উচিত আর কি। হ্যাঁ, যেহেতু বলা আছে যেই ঘরে পড়া হয়, তা পড়া ঘরের লোক পড়বে, এটাই হচ্ছে স্বাভাবিক। এখন বলতে পারেন বাকারা তো চললো, তো চললো, আমি তো পড়লাম না। এখন হাদিসের হুম, ভাষা যেভাবে আছে সেইভাবেই ওয়াইজ হবে, অন্যটা হবে না, এইভাবে আমি বলতে পারি না। আল্লাহ আলাম। ঠিক আছে। জি, হুম, হুম। তো ঠিক আছে, এরপরে আমরা এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এইটা আহ আহ ব্যাকরণগত তো বুঝতেছেন, তাই না? আউযু মানে কি বলেন, আমি আশ্রয় নিলাম, গ্রহণ করলাম, আশ্রয় গ্রহণ করলাম, আউজা, আজা, আইন ওয়াজা, যা,
আজ আউজু, আমি আশ্রয় নিলাম। আর যদি বলি নাউজু, তাহলে কি হবে? আমরা আশ্রয় নিলাম, তাই না? আমরা আছি। আমরা। আমরা আছি। হ্যাঁ, আর বিল্লাহি, বিল্লাহি অর্থ কি হবে? বিল্লাহি, বি যোগ আল্লাহি, আল্লাহর নিকট। আল্লাহর নিকট। নিকট। আবার কেউ বলতে পারে আল্লাহর দ্বারা, হতে পারে যেভাবে বলেন। আল্লাহর দ্বারা মানে আল্লাহই আমাকে আশ্রয় দিবে, ব্যাপারটা এরকম। আর বি দিয়ে অনেক কিছু মিনিং আসে, এখানে নিকট, আল্লাহর নিকট। তাহলে আউজুবিল্লাহ মানে হচ্ছে কি আমি আল্লাহর নিকট আশ্রয় চাইলাম। তাহলে আমরা যে মাঝে মাঝে বলি নাউজুবিল্লাহ, তাহলে কি হচ্ছে? আমরা আল্লাহর নিকট আশ্রয় নিলাম। ঠিক আছে? আছে না নাউজুবিল্লাহ, আমরা বলি নাউজুবিল্লাহ, মানে আমরা আল্লাহর নিকট আশ্রয় নিলাম, এরকম। আর আউজুবিল্লাহ মানে কি আমি আশ্রয় নিলাম। আচ্ছা, আমরা কিন্তু ভুল করে এটার অনুবাদ করে থাকি আউজুবিল্লাহ মানে আশ্রয় চাইলাম, চাচ্ছি, চাওয়া না। কিন্তু চাওয়া বললে কিন্তু ইস্তা আসবে, ইস্তা, ইস্তা। এখানে তো ইস্তা না, ইস্তাজা এরকম না তো, ইস্তা, হ্যাঁ, ইয়াস্তাইজু এরকম না, হ্যাঁ, আস্তাইজু এটা না। এখানে কি আছে? আউজু মানে আশ্রয় নিলাম, আমি গ্রহণ করলাম, আশ্রয়টা নিলাম আল্লাহর নিকট, গ্রহণ করলাম। চাচ্ছি না, চাওয়াটা না, আমি নিলামই আশ্রয়টা, এরকম। বুঝছেন? একটু তফাৎ আছে কিন্তু। আশ্রয় চাওয়া আর আশ্রয় নেওয়া দুইটার মধ্যে তফাৎ আছে একটু আর কি, হ্যাঁ। তো এখানে হচ্ছে আউজুবিল্লাহ মানে কি আশ্রয় নিলাম, গ্রহণ করলাম, এরকম। কি বিষয়ে? শয়তান থেকে। মিনাশ শয়তান, শয়তান থেকে। শয়তানটা কি রকম? রজিম, তাই না? শয়তানি রজিমি। কেন রজিমি হলো বলেন তো? প্রথমে বলেন শয়তানি কেন হলো? শয়তানি নি কেন হয়েছে? আহ, এটা নি কেন হয়েছে? শয়তানির রাজিমে, এখানে এটা এইটা, তো এইটা মাসুফ নিটা কেন? সিফা। নি কেন? যার নি যার কেন? মাঝে যার মাঝ। যার মাঝে মিনাস তা মিন কই? মিন, এই যে মিন, মিনা কেন মিনাল হলো? মিনাশ শয়তানি। মিনা মিন কেন হয়েছে? মিনা কেন হয়েছে? তাসবিদের নিয়ম আছে। তাজবিদে নেই। আশায়তানি, হ্যাঁ, আশায়তানির জন্য। মিনাশ শয়তানি, শয়তানি, হ্যাঁ, ওই যে শিনকে ধরার জন্য মিন ছিল, এটা ছিল এটা, কিন্তু এটাকে ধরার জন্য তখন মিনাশ শয়তান এরকম হয়েছে। আর রজিম কেন হয়েছে? রাজিমি এটা হচ্ছে মাসুফ সিফা। হ্যাঁ, ঠিক বলছেন, এই যে এটার সাথে প্যারালাল হয়েছে, শয়তানি রজিমি। ঠিক আছে? তো রজিম অর্থ কি বলেন? অভিশপ্ত। রজিম অভিশপ্ত বা বিতাড়িত। রজামা থেকে, রজম করা বলে না, ওই যে জেনা জি, করলে রজম। পাথর মারতে হয়, ওটাকে বলে রজম করা, হ্যাঁ। তো রজামা, তো রজম করা ওইটার আরেকটা অর্থ মানে বিতাড়িত, তাড়িয়ে দেওয়া। ঠিক আছে? সেটা থেকে রজিম, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে অভিশপ্ত, অভিশাপ দেওয়া, অভিশপ্ত। তো এখন রজিমটা, এটার মিনিং এর ইয়েটা বলেন তো, এটা কি মুসাব্বা বা মুবালাগা এরকম বলেন কিছু? হুম? আমরা পড়ছি না? রাহিম, রাহিম পড়ছি না? রহমানুর রাহিম, রাহিম, ওই ওই জিম, প্যাটার্ন তো। জিম, রাজিম, জি। রাজিম, তাহলে এটার অর্থের এটা প্যাটার্নটা মুবালাগা, কেমন? মুবালাগা। উম, মুবালাগা না মুসাব্বা? মুসাব্বা হবে, স্থায়িত্ব হবে, স্থায়ী। এই গুণটা স্থায়ী। তার মানে রজিমটা যে অভিশপ্ত, সে অভিশপ্তটা স্থায়ী, ও আর অভিশপ্ত থেকে বাঁচবে না, ফেরত আসবে না। বুঝছেন কথাটা? ভাই শয়তান এটা যে অভিশপ্ত। মুবালাগা, এই জিনিসটা মুবালাগা না, মুবালাগাটা তাহলে কি ভাইয়া? ওই যে মুবালাগা হচ্ছে, এমফাসাইজ দিলে তো। না, মুবালাগা হচ্ছে রহমান, ওই প্যাটার্ন গুলো আরো কয়েকটা প্যাটার্ন আছে। রহমান, মুবালাগা হচ্ছে অনেক বেশি, আধিক্যতা, শুধুই আধিক্যতা এবং ক্ষণস্থায়ী সেটা, আধিক্যতা বা টেম্পোরারি, ও হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর জি। মুসাব্বা হচ্ছে কি স্থায়ী, এটাও আধিক্য আছে বাট স্থায়ী, এটা এটা ক্ষণস্থায়ী না, স্থায়ী, টেম্পোরারি। তো এই যে রহিম গুণটা, হ্যাঁ, আর এখানে কি রজিম, একই প্যাটার্ন। তো রজিম মানে কি? তাহলে অভিশপ্ত বা বিতাড়িত। তাহলে এই যে শয়তান যে অভিশপ্ত, এই অভিশপ্তটা সে পার্মানেন্ট, তার জি, বিতাড়িত হওয়াটা পার্মানেন্ট, তার বিতাড়িত, সে তাড়িয়ে দেওয়া হয়েছে, আর ফেরত নেওয়া হবে না তাকে। ঠিক আছে? আবার এই যে অভিশপ্ত মানে সে অভিশপ্ত হয়েছে, আর ওখান থেকে আর তাকে মানে মাফ হয়ে যাবে এরকম হবে না জিনিসটা। বুঝতে পারছেন কথা? ওর ডিসিশন ফাইনাল, ও ফাইনাল, রাজীব। বুঝছেন? এই শব্দটা কিন্তু একটু ডিফারেন্ট, তাই না? মানে একটু এটা আইডেন্টিফাই করার বিষয় আছে, যে শয়তান রজিম, এখানে সে হচ্ছে পার্মানেন্টলি অভিশপ্ত। আচ্ছা। আর শয়তান অর্থ কি? শতানা থেকে আসছে, শতানা, শিন ত নুন। যদিও এটা নিয়ে ইখতিলাফ আছে, বাট এটা হচ্ছে প্রসিদ্ধ মত
যে শতানা, শতানা অর্থ হচ্ছে দূরে সরে যাওয়া, সত্য থেকে দূরে সরে যাওয়া, ঠিক আছে, অনেক দূরে সরে যাওয়া। হ্যাঁ, তো ওই শতানা তো শয়তান তো দূরে সরে গেছে, হ্যাঁ, মানে হেদায়েত থেকে দূরে সরে গেছে, সেই কারণেই সে শয়তান, ঠিক আছে। তাহলে সেই শয়তানটা কি? বিতাড়িত বা অভিশপ্ত। সেই বিতাড়িত অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আউযু, আমি আশ্রয় নিলাম, আশ্রয় গ্রহণ করলাম, ব্যাপারটা এরকম। বুঝতে পারছেন ভাই অল্পের মধ্যে? জি ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের ইস্তেআজা মোটামুটি একটু আলাপ করছি, এরপরে ইস্তিআনা। হ্যাঁ, ইস্তিআনা, আগেরটা ছিল কি ইস্তিআজা, এটা কি ইস্তিআনা, ঠিক আছে। ইস্তিআনা, ইস্তিআনা হচ্ছে সাহায্য প্রার্থনা। আগেরটা কি ছিল? আশ্রয় নেওয়া। আর এটা কি? এবার আল্লাহর কাছে আমি সাহায্য নিব। আগে হচ্ছে আশ্রয় নিলাম শয়তান থেকে, কুমন্ত্রণা থেকে, তার কুমন্ত্রণা থেকে, এখন আমি সাহায্য নিব। তো সাহায্য নিতে হয় কি দিয়ে? বিসমিল্লাহ বলে। সাহায্য কি দিয়ে নিব? বিসমিল্লাহ বলে, ঠিক আছে। তো এ পর্যন্ত যেটা ছিল সেটার কোনো আর কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? আমরা এখন ইস্তিআনা শুরু করি নাই, এ পর্যন্ত কোনো জি কারো ভাই, কোনো। আমি জাস্ট আমার মানে ওই যে আহ, ইয়ের মতো বলতে চাচ্ছি আর কি। আপনি যেটা ডিফারেন্সিয়েট করলেন যে চাচ্ছি না, আমরা নিলাম, নিলাম, মানে জি। এটা আমি এভাবে ইয়ে করলাম যে চাচ্ছি মানে হলো আমি চাইতেছি আল্লাহ যদি দেয়, আর চাইলাম মানে আল্লাহ অলরেডি এটা দিয়ে রাখছে, আমি জাস্ট ওইটার নিচে আশ্রয় গ্রহণ করলাম, মানে এটা হ্যাঁ, অলরেডি আমার জন্য আল্লাহ এক্সটেনশন করে রাখছে। জি জি, খুব আমি ভালো বলছেন। চাইলে দিবে অথবা দিবে না এরকম না, আল্লাহ আমি অলরেডি নিলাম আমার জন্য হুম, যে আশ্রয় অলরেডি আল্লাহ দিয়ে রাখছে, আমি জাস্ট নিলাম। একদম মাশাআল্লাহ, বিষয়টা খুবই এরকম। ভালো বলছেন, ভালো বলছেন, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। সুন্দর হয়েছে আপনার বলাটা, হ্যাঁ। আসলে ঠিকই আছে, একদম এরকম। আচ্ছা, এখন ইস্তিআনা, ইস্তিআনাটা আমরা সাহায্য প্রার্থনা। তো সাহায্য আমরা বিভিন্ন ভাবে চাই, অনেক ধরনের দোয়া আছে, বিভিন্ন ধরনের আছে, কিন্তু বেসিক একটা আছে, সেটা হচ্ছে কি বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক আছে। তো এইটা তো, এটার গ্রামাটিক্যাল বিশ্লেষণ তো মোটামুটি জানা আছে নাকি? না বলতে হবে আবার একটু? অল্প করে বলেন। বলে যাই, অল্প করে বলে যাই, পরে আবার বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে। অল্প করে বলে আমি সামনে আগাবো, দেন হয়তো বাকিগুলো পরে বলবো। আচ্ছা, তো বিসমিল্লাহ, বি যোগ ইসমি, বি যোগ ইসমি। তো ইসম মানে কি? নাম। ইসম নাউন, মানে নাউন, এখানে হচ্ছে নাম। আর বি যোগ ইসমি, তাহলে কি হলো? নাম নামে, এ বা নাম দ্বারা, ঠিক আছে, নাম দ্বারা, নাম। বা যোগ ইসমি, ঠিক আছে, ইসমি। তাহলে বি ইসমি, এই বার কারণে এই যে ইসমুটা না দেখ, হয়ে ইসমি হয়েছে, তাই তো? এটা তো বুঝছেন নাকি? বা যেটা নাম দ্বারা, এখন এই ইসমির সাথে, আচ্ছা বিসমি, তাহলে এখানে এই যে এখানে হামজাটা গেল কোথায়? এই যে এই হামজাটা, এই হামজাটা নাই তো, না, নাই। এটা হচ্ছে হযরফ হয়ে গেছে, কিন্তু আবার সব জায়গায় এরকম থাকে না, যেটা বেশি বেশি উচ্চারিত হয় এখানে, এটা আরাবিয়ান টেক্সটে এটা নাই। কিন্তু আবার দেখবেন হচ্ছে ইকরা বিসমি রব্বিকাল, ওখানে দেখবেন আবার হামজা আছে, ওখানে হামজাটা রেখে দিচ্ছে। ওই যে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, সূরা আলাকের যে প্রথম আয়াত, ওখানে বিসমি আছে কিন্তু ওখানে হামজাটা রাখছে, কিন্তু এখানে হামজাটা রাখে নাই। কেন রাখে নাই এই ব্যাখ্যার দরকার নাই, এটা আরবরা যেভাবে ব্যবহার করতো, আল্লাহ কোরআনে সেভাবে রেখে দিচ্ছে। আচ্ছা, তো এখন এই ইসমি তাহলে কি নামের দ্বারা, এখন কার নাম? আল্লাহি। আল্লাহ। আল্লাহি কেন হলো বলেন তো? আল্লাহি কেন হলো? ওরে, যার বিসমে আল্লাহি, এই যে আল্লাহর। ইসম হচ্ছে কি? ইসমটা মুদফ, ইসমটা মুদফ, আর মুদাফ ইলাইহি। মুদফ ইলাইহি কি মাজরুর হয় না? এই জন্য আল্লাহি হয়েছে। আল্লাহি কেন হয়েছে? এই যে মুদফ, মুদফ ইলাইহি, মুদফটা লাইট হইলেই হবে, এটা কাসরা হয়েছে এটার কারণে, বাট কাসরা হইলেও এটা তো লাইট ফর্ম। লাইট ফর্ম মানে কি? ইসমিন না তো, ইসমি। যখন লাইট ফর্ম হয় তখন সেটা মুদফ হতে পারে। মুদফ হবে কিনা আমি বুঝবো কিভাবে? পরেরটা যদি মাজরুর হয়, তো পরেরটা মাজরুর আছে, তাহলে এটা মুদফ, এটা মুদফ ইলাইহি, ঠিক আছে।
মুদাফ ইলাইহি সবসময় কি হয়, মাজরুর হয়। তাহলে বিসমিল্লাহি, এতটুকু বুঝছেন সবাই? ঠিক আছে, বিসমিল্লাহি বুঝছেন? বিসমিল্লাহি মানে কি, আল্লাহর নামে। ঠিক আছে, আল্লাহর নামে। তারপরে কি আছে, আর রহমান আর রহিম। হ্যাঁ, তাহলে আর রহমানের সাথে আল্লাহের কি কানেকশন বলেন? ইসমের সাথে মাউসুফ মাউসুফ সিফা। মাউসুফ সিফা, তার মানে আল্লাহর নামটা হচ্ছে রহমান। ঠিক আছে, আল্লাহটা মানে রহমান, অসীম দয়ালু। দয়ালুটা কিরকম বলছিলাম, মুবালাগা, তাই না? মুবালাগা কিরকম, অনেক বেশি, দয়াটা অনেক বেশি, বাট কি স্থায়ী না, ক্ষণস্থায়ী। টেম্পোরারি। ঠিক আছে, তাহলে এটা সবার জন্য খাস, মুমিন মুশরিক সবার জন্য, কাফের সবাইকে আল্লাহ খাবার দিতেছে, বড় করতেছে, সুস্থ রাখতেছে। হ্যাঁ, অনেক ধরনের বিষয় আছে। তো এই রহমানটা ভাইয়া সবার এখানে জন্য। ভাইয়া এখানে টেম্পোরারি বলার চেয়ে এটাকে তাৎক্ষণিক বলাটা বেটার না নাকি? হ্যাঁ, মানে একটা টেম্পোরারি টেম্পোরারি, হ্যাঁ হ্যাঁ, তাৎক্ষণিক, ঠিক আছে, অসুবিধা নেই। ডিফারেন্সটা একটু বলবেন, মানে টেম্পোরারি আর তাৎক্ষণিকের মানে মধ্যে টেম্পোরারি প্রভাব। শুনলে মানে আল্লাহর সিফাত, মানে আমার কাছে মনে হয়, আমার সেন্সটা এমন, টেম্পোরারি আচ্ছা, মানে ওরকম। আল্লাহর একটা গুণ, ক্ষণস্থায়ী গুণ। আসলে গুণটা না না, ক্ষণস্থায়ী না, মানে আমি ক্ষণস্থায়ী না, গুণটা ক্ষণস্থায়ী না, মানে এটা হচ্ছে স্থায়িত্ব, মানে আমাদেরকে ওইভাবে ট্রিটমেন্ট দেয় আর কি, সোজা কথা। কারণ তার তো এই নামটাও রয়েছে, তাই না? তো তো জি পাশাপাশি রয়েছে পুরাটাই। হ্যাঁ, মানে ওইভাবে মিন করি না আর কি, মানে বলার জন্য হয়তো জি জি ভাষাগত, এই জন্য আসলে অনুবাদ বলা খুব ভয়ের ব্যাপার আছে, কি যে মানে জি হয়ে জি যায়, তাই না? জি। ওকে, অসুবিধা নেই। আর তাহলে কি রহমান ওইভাবে আসতেছে, আর রহিম এটা তো বুঝছেন, মুসাব্বা। মুসাব্বা অর্থ কি হবে, এটা পার্মানেন্ট, পার্মানেন্ট সিফা। ঠিক আছে, তাহলে আল্লাহর একটা সিফা এখানে হচ্ছে রহমান, আরেকটা সিফা কি, রহিম। এবং সবগুলা কেন কাসরা হলো, এটার সাথে প্যারালাল হইলো, তাই না? এটার সাথে সবগুলা প্যারালাল হয়েছে। ঠিক আছে, তাহলে কি অর্থ দাঁড়াইলো, রহমান রহিম আল্লাহর নামে। এখন আল্লাহর নামে কি, বাক্য তো কমপ্লিট হয় নাই, কি হবে? তাহলে পুরাটা কি কানেক্টেড না, বার সাথে ইসমের কানেকশন, ইসমের সাথে আল্লাহর কানেকশন, আল্লাহর সাথে রহিম, রহমান, রহমানের সাথে রাহিম, সব কানেক্টেড। তাহলে পুরাটা একটা কি ফ্রেগমেন্ট, তাই না? এখন এই ফ্রেগমেন্ট এরকম থাকলে অ্যারাবিক টেক্সটের অ্যারাবিক জুমলা হয় কিভাবে, এক্সট্রা কিছু আপনাকে গেস করে নিতে হবে, যেখানে যেটা ফিট হয়। তো এখন কি, আল্লাহর নামে, আল্লাহর নামে কি হচ্ছে, আমি শুরু করতেছি, আল্লাহর নামে আমি খাচ্ছি, আল্লাহর নামে আমি যাত্রা শুরু করলাম। এই যে এক্সট্রা কথাগুলো বলতেছি, এখানে বাই ডিফল্ট আছে, এখানে আছে অথবা এখানে আছে, প্রথমেও হতে পারে, লাস্টেও হতে পারে। অনেকে বলছে প্রথমে। তাহলে প্রথমে যদি আপনি বলেন, তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে দেখেন। ধরেন আমি শুরু করছি যদি বলি, হ্যাঁ আমি শুরু করছি, আবদাউ। ঠিক আছে, বাদা ইয়াবদাউ, সেখান থেকে আবদাউ, আবদাউ, একটু লেখি না, হামজা, ওকে, আবদাউ। আবদাউ অর্থ কি, আমি শুরু করছি, বা আকরাউ, হ্যাঁ আকুলু, হ্যাঁ এরকম, আমি খাওয়া শুরু করলাম, আমি শুরু করলাম আর কি। ঠিক আছে, তাহলে এই যে আবদাউ, বা অনেকে বলে ইত্তাদাউ, হ্যাঁ ওটাও হতে পারে, যাই হোক আর কি, আবদাউ, আমি শুরু করছি আল্লাহর নাম, রহমান রহিম আল্লাহর নাম দ্বারা, আল্লাহর নামে আমি শুরু করলাম বা শুরু করতেছি, যেহেতু মুদারি, করতেছি বা করলাম, করি, এরকম আর কি। বুঝছেন জিনিসটা? এখন এইটা যদি আবদাউটা প্রথমে থাকে, তাহলে আমি রহমান রহিম আল্লাহর নামে আমি শুরু করতেছি। এখন আবদাউটা যদি প্রথমে না দিয়ে লাস্টে দেন, বলেন কি হবে এখন, বিসমিল্লাহির রহমানির রাহিম আবদাউ, এখন অর্থ কি দাঁড়াবে বলেন? জাস্ট আবদাউটা প্রথমে না দিয়ে, রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি, আর প্রথমে থাকলে স্যার এই শুরু করছি। এমফাসাইজ চলে আসবে, এমফাসিস আসবে, কারণ কি, আল্লাহর নামে শুরু। মোতাল্লিকটা আগে চলে আসছে, তাই না? ওই জি যে মোতাল্লিক মুকাদ্দম হচ্ছে এখানে, তাই তো, মুকাদ্দম হলো। তাহলে মুকাদ্দম হলে কি, একটু আল্লাহর নামেই শুরু করছে, আর কারো নামে না। তো এই জন্য অনেক মুহাদ্দিস বলছে আবদাউটা যেটা ইনভিজিবল যেটা আছে, সেটা লাস্টে হওয়াটাই সমীচীন।
তাহলে এখানে একটা তাওহীদ চলে আসে। কি তাওহীদ আসে? মানে এমনিও আমি আল্লাহর নামেই শুরু করছি, এখানে তো আল্লাহ আছে, আর রহমান আছে, রহিম আছে, এখানেও তাওহীদ আছে, ঠিক আছে, কিন্তু বাক্যের স্ট্রাকচার দিয়েও একটা তাওহীদ আসে যে আল্লাহর নামেই আমি শুরু করতেছি, আর কারো নামে নয়। একজনকেই আমি বেশি মানে বাক্যের এমফাসিস নিয়ে আসতেছি। তাহলে কি বিসমিল্লাহির রহমানির রহিম আবদাউ, আল রহমান রহিম আল্লাহর নামেই, শুধুমাত্র তার নামেই আমি শুরু করছি, আর কারো নয়। আর এখানে আরেকটা বিষয়, আরেকটা ট্রান্সলেশন করে মানে আপনার থিঙ্কিং লেভেলে রাখতে পারবেন যে রহমান রহিম আল্লাহর আল্লাহর নামে শুরু করছি, মানে উনি আমাকে সামর্থ্য দিছে তাই আমি করতেছি, তার সাহায্যেই আমি করতেছি, আর কারো সাহায্যে না। এখানে সাহায্য শব্দটা নাই, বাট আপনি ওটাকে এই তাফসিরে আপনি এটা থিঙ্ক করতে পারবেন যে আল্লাহর নামে মানে আল্লাহই আমাকে করাচ্ছে, আল্লাহই আমাকে সামর্থ্যটা দিছে, আর কেউ দেয় নাই। বিষয়টা এরকম, আল্লাহর নামে মানে আল্লাহই আমাকে সামর্থ্যটা দিছে। তো এইভাবেও অনেক মুহাদ্দিসরা, অনেক মানে বড় বড় স্কলাররা এইভাবেও ব্যাখ্যা করছে যে কি আল্লাহর নামেই আমি শুরু করতেছি, আল্লাহর নামেই আমি খাচ্ছি, আর কারো নামে না, তিনি আমাকে সামর্থ্য দিছে, আর কেউ দেয় নাই। ঠিক আছে, তাহলে এখানে কি হয় দেখেন, আল্লাহর প্রশংসা করা হয়, আল্লাহর সাহায্য চাওয়া হইলো, আল্লাহই আমাকে সামর্থ্য দিচ্ছে স্বীকার করা হইলো। একটা কথার মধ্যেই কত ইবাদত, কত বেশি ইবাদত। তো আসলে সবসময় আমরা এভাবে হয়তো চিন্তা করি না, কিন্তু যদি মাঝে মাঝেও চিন্তা করেন বা করতে পারি আমরা, সেটাও কিন্তু অনেক কিছু, তাই না? জি। এতটুকু বুঝতে পারছি সবাই? জি ভাইয়া, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন এই যে বিসমিল্লাহ বিষয়ক অনেকগুলো হাদিস আছে, আমি কি কন্টিনিউ করব? প্রায় 15, 10, 12টা হাদিস আছে, বলে শেষ করতে পারবো? এর বেশি সময় লেগে যাবে ভাইয়া। হুম, তাহলে আজকে থাক নাকি? জি জি, এই হাদিসের পর্বটা সামনের সপ্তাহে, সামনের ক্লাসে সামনের মানে ক্লাসে শেষ, পুরোটা একসাথে করলে মনে একসাথে হয় পড়ে র্যাপ তারপরে করতে হয়তো, সুবিধা। যে ঠিক বলছেন। তাহলে ঠিক আছে, আমরা আর না হয় যদি 10, 15 মিনিট ধৈর্য ধরতে পারেন শেষ করে দিতে পারি বিসমিল্লাহর বিষয়টা। আচ্ছা, বলতে বলতে যাই যতটুকু আসে। ঠিক আছে, আহ, দেখেন এখানে আমরা যে প্রথম যে আমাদের সূরা নাজিল হয়েছিল, সূরা আলাক, হুম, 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কি বলছে? ইকরা, পড়ো, পড়ো। কিভাবে পড়ো? বিসমি তোমার রাব্বিকা, রবের বিসমি নামে। রাব্বিকা, এই যে রবের নামে, এই যে রবের নামে, তো রবের নামে মানে কি? বিসমিল্লাহ, বুঝছেন কিনা? জি তাহলে কি জি। এখানে বলছে না যে বিসমিল্লাহ বলে পড়ো? তার মানে কি এটা আমাদেরকে বাই ডিফল্ট কিন্তু প্রথম আয়াতেই বলে দিছে যে বিসমিল্লাহ বলে পড়ো। ইকরা বিসমি রব্বিকা, তোমার রবের নামে ইকরা পড়ো, রবের নামে পড়ো মানে আল্লাহর নামে পড়ো, একই তো কথা, তাই না? তো এটা এখানেও কিন্তু আমরা বিসমিল্লাহ বলে পড়তে বলছে, একটা ইন্ডিকেশন আছে একদম প্রথম আয়াতে। আচ্ছা, ভাইয়া, এখানে আমার একটা প্রশ্ন আছে ভাইয়া, সরি আপনি যদি বিরক্ত না না হন। না, বলেন বলেন, অসুবিধা নেই। মানে এই যে এই সূরা আলাকের এই ইয়াটা ব্যাখ্যা করতে যায় বা মানে কোরআন নাজিলের ঘটনাটা বলতে যায়, যে হুজুররা বলে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রথম বলল ইকরা, হুম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল আমি তো পড়তে পারি না। হুম হুম। তো এখন এই কথাটা আমার কাছে এটা মনে হয় যে এটা পড়তে বলা মানে কিন্তু কোনো একটা লেখা দেখে পড়তে বলা না, মানে আমার সাথে না, সাথে পড়ো। তো আমি যদি রাইট। একটা বাচ্চাকেও একটা কিছু বলতে বলি, হুম সে তো আমার সাথে সাথে বলতেই পারে। তো রাসূল সাল্লাল্লাহু হুম। আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি তো পড়তে পারি না, এই কথাটা কি আসলে জাস্টিফাইড কিনা, বা এটা কি আসলে বিষয়টা কি? না, এখন ধরেন জানি না এইভাবে কিভাবে ব্যাখ্যা দিব এটাকে। পড়তে পারি না, হয়তো লেখা দেখায় তো আর বলে নাই। না তাইলে মানে সুতরাং হুজুররা যে কথাটা বলে যে জিবরাইল প্রথম ইকরা বলার সাথে সাথে উনি বলল যে আমি আমি তো পড়তে পারি, পড়তে পারি না, তখন হ্যাঁ, বলল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, মানে তোমার আল্লাহর নামে রবের পড়ো। নামে পড়ো। হুম হুম এবং তখন উনি পড়তে পারলো। বিষয়টা হুম। আসলে মানে এই জিনিসটা কেমন মনে হয় আরকি, আমি জানি না। আপনি এই বিষয়ে অভিজ্ঞ থেকে আমি ওইভাবে জিজ্ঞেস না, করলাম, কাউকে তো। ওইভাবে চিন্তা করি নাই আমি। ঠিক আছে, যেখানে কি অন্তর্নিহিত বিষয়টা কি কিভাবে বুঝিনি। তবে হ্যাঁ, ওইটা স্টেটমেন্ট ঠিকই আছে যে ইকরা পড়ো, আমি তো পড়তে পারি না, তারপর বুকে জড়ায় ধরে আবার চাপ দিল, আবারও বললো যে ইকরা, পড়তে পারি না, আবার বললো, পরে পুরা বাক্য বললো বিসমি আল্লাহর নামে পড়ো, তারপরে পড়তে পারলো। তাই তো ব্যাপারটা এরকম।
এখন এর এর আর কি বিশ্লেষণ আমি ওইভাবে চিন্তা করি না। তাই আচ্ছা ঠিক আছে, তারপর একটা দেখেন যে সূরার নামলে 30 নম্বর আয়াত, এখানে এই জিনিসটা দেখেন যে প্রতি সূরার প্রথমে তো বিসমিল্লাহির রহমানির রহিম আছে, তাই না? একটা সূরা বাদে, কোনটা? সূরা তওবা। ওই সূরার প্রথমে তওবা। বিসমিল্লাহির রহমানির রহিম নাই, আর বাকি সব সূরাতে প্রথমে আছে। আচ্ছা, কিন্তু একটা আয়াতে স্পেশালি আছে, শুধুমাত্র একটা আয়াত আছে। সেই আয়াত হচ্ছে এই আয়াতটা, সূরা আন-নামলের 30 নম্বর আয়াত। সূরা আন-নামলের 30 নম্বর আয়াত। ওইখানে কি আছে? ওইখানে যে সুলাইমান আলাইহিসসালাম নবী, তাই না? সুলাইমান আলাইহিসসালাম ওই যে বিলকিস, রানী বিলকিসকে চিঠি দিয়েছিল। কি চিঠি দিয়েছিল? চিঠি দিতে কি কি জন্য দিয়েছিল? যে ইসলামের দাওয়াত দেওয়া, বিষয়টা এরকম, এবং ওখানে যুদ্ধেরও বিষয় আছে, ওরকম একটা ইন্ডিকেশন আছে। ওগুলো পড়ে নিবেন। তো ওই চিঠি তখন বিলকিস তার সভাকে, মানে কি বলে, তার মন্ত্রীদেরকে বলতেছে, এই স্টেটমেন্টটা বলতেছে, এই যে এই স্টেটমেন্টটা, সেইটা কোরআনে আল্লাহ তুলে ধরছে যে বিলকিস কি বলেছিল। বিলকিস কি বলেছিল? চিঠিটা দেখায়া, তার মন্ত্রী পরিষদকে কি দেখায়া কি বলেছিল? ইন্নাহু মিন সুলাইমান, এইটা অবশ্যই সুলাইমান থেকে আসছে। এই চিঠিটা চিঠিটা দেখায় কি বলছে? ইন্নাহু মিন সুলাইমান, এটা সুলাইমানের থেকে আসছে। সুলাইমানের এটা এই চিঠিটা। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, মানে নিশ্চয় এটা কি রহমান রহিম আল্লাহর নামে। বুঝছেন কথাটা? তার মানে বিলকিস তার মন্ত্রী পরিষদকে দেখায় বলতেছে এই চিঠিটা সুলাইমান থেকে আসছে আলাইহিসসালাম, এবং এইটা কি রহমান রহিম আল্লাহর নামে, এই চিঠিটা আল্লাহর নামে। তার মানে সুলাইমান আলাইহিস সালাম এটা লিখেছিল, যে লিখছে কি যে মিন সুলাইমান, ইন্নাহু মিন সুলাইমান বা ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তার মানে ওই চিঠির শুরুতে এইটা ছিল। ঠিক আছে? তো এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এইটাই প্রথম কোরআনে প্রথম আসছে। এইটা আসার পরে এরপরে ওই প্রতি সূরার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম ব্যবহার হতো। এইভাবেই বিষয়টা আসছে। ঠিক আছে? তো এবং এই হাদিসে আসছে ইবনে আব্বাস থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস, যে বলছে যে যে বিসমিল্লাহির রহমান অবতীর্ণ না হওয়া পর্যন্ত ওই যে কোন সূরা, যে একটা সূরা শেষ আর একটা শুরু, এইটা ধরা যেত না, রাসূল ধরতে পারতেন না। কিভাবে ধরলেন? যে বিসমিল্লাহির রহমানির রহিম আসছে মানে আগের সূরাটা শেষ, নতুন একটা সূরা শুরু হয়েছে, ব্যাপারটা এরকম। ঠিক আছে? এছাড়া তো জিবরাইল আলাইহিস সালাম তো বিভিন্ন নির্দেশনা দিছেই, সেটা তো আলাদা আছে। বাট এমনি বিসমিল্লাহির রহমানির রহিম বলা মানেই হচ্ছে একটা সূরা শেষ হয়েছে আর একটা শুরু হয়েছে, এক্সেপ্ট সূরা তওবা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে একটা ইয়ে আছে, হাদিস আমরা দেখাচ্ছি, যে সুনান আবু দাউদের একটা হাদিস 5088। এখানে একটা দোয়া আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি, যে ব্যক্তি সন্ধ্যাবেলা এই দোয়াটা 3 বার পড়বে। ঠিক আছে? কি দোয়াটা? বিসমিল্লাহিল্লাযী লা ইউদুররু মা'আসমিহি শাইউন, আল্লাহর নামে। ঠিক আছে? আল্লাহর নামে, হ্যাঁ, মানে কোনো কিছুই ক্ষতি করতে পারবে না, এমন কিছু, হ্যাঁ, কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। ঠিক আছে? যদি বিসমিল্লাহ বলা হয়। ঠিক আছে? তো ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, না আসমানের জমিনের কোনো কিছুই ক্ষতি করতে পারবে না আল্লাহর নামে, যদি বলা হয় আর কি, আল্লাহর নামে। তো এইটা সন্ধ্যায় যদি আপনি 3 বার বলেন, তাহলে সকাল পর্যন্ত আপনাকে কোনো হঠাৎ খুব বিপদ আসবে না। আবার যদি সকালে পড়েন, আবার সন্ধ্যা পর্যন্ত কোনো বিপদ আসবে না। তো এটা হচ্ছে বলা আছে আর কি এই হাদিসে, আরো স্টেটমেন্ট আছে, এগুলো পড়ে নেবেন। তো তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বলছে যে, ইয়া গুলাম, মানে সে ওই খাওয়ার মধ্যে হাত একবার এদিকে দিয়ে খাচ্ছে, একবার ওদিকে দিয়ে খাচ্ছে, হ্যাঁ, ছোটাছুটি বাচ্চারা যেরকম খায় না, একবার প্লেটের এই পাশ থেকে খায়, ওই পাশ থেকে খায়, এই পাশ থেকে খায়, তো ওরকম করতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তুমি ডান হাতে খাও এবং কাছ থেকে খাও এবং বিসমিল্লাহ বলে খাও। ঠিক আছে? সো খাওয়ার আগে বিসমিল্লাহ বলার বিষয়টা, এটা তো আমরা সবাই জানি। আর আরেকটা বিষয় হচ্ছে
যে আরেকটা হচ্ছে যে এই এই হাদিসটা লম্বা হাদিস, সহিহ মুসলিমের 2017 নম্বর হাদিস, এবং আরেকটা নাম্বার হচ্ছে 5154 হাদিস আকারে জানা। এখানে বলতেছে যে ইন্না শয়তানা, মানে নিশ্চয় শয়তান কি করে, ইয়াস্তাহিল্লু, মানে হালাল করতে চায়, হালাল করে ফেলে। কি হালাল করে? আর তো আমা, মানে খাবার হালাল করে নেয়। কখন? আন আল্লাহ ইয়াজকারা ইসমাল্লাহি আলাইহি, মানে কোনো খাবারের উপরে যদি বিসমিল্লাহ বলা না হয়, তখন কি করে ওই খাবারের উপরে অথবা আমাটার উপরে কি করে, শয়তান ওটাকে হালাল করে নেয় নিজের জন্য। মানে আপনি খাইতে বসছেন, বিসমিল্লাহ বলেন নাই, তখন শয়তান ওই খাদ্য খাওয়া তার জন্য হালাল, সে ওটা খায়। আর যদি বিসমিল্লাহ বলেন তাহলে ওটা তার জন্য হালাল হলো না, সে খেতে পারে। বুঝতে পারছেন কথা? তো আমরা অনেক সময় ভুলে যাই কি না, ভুলে গেলে ভাববেন শয়তান খাইতেছে, ভাববেন না, খায়। ঠিক আছে, এটাই বাস্তব। ঠিক আছে। আচ্ছা, কখনো আমরা খেতে বসে ভুলে যেতেই পারি, তাই না? কথা বলতে বলতে বা এসে বিসমিল্লাহ বলে খাবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তোমরা বিসমিল্লাহ বলে খাও। কিন্তু কখনো যদি ভুলে যান, তখন কি বলবেন? বিসমিল্লাহি ফি আওয়ালিহি ওয়া আখিরি, মানে ভুলে গেছেন, এখন কি যোগ করলেন, কি ফি আওয়ালিহি ওয়া আখিরি, মানে খাওয়ার শুরুতেও এবং শেষেও সবসময় আল্লাহর নামেই আমি খাচ্ছি, আল্লাহই আমাদেরকে খাওয়াচ্ছে, আর কেউই না, এরকম বিষয়। ঠিক আছে, তাহলে ভুলে গেলে এই যে এটা এক্সট্রা বলে দিবেন, বিসমিল্লাহি ফি আওয়ালিহি ওয়া আখিরি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা হাদিস দেখেন, যে আমরা যখন ঘরের দরজা বন্ধ করব তখনও বলবো বিসমিল্লাহ। আমরা ঘরের বাতি বন্ধ করব তখন বলবো বিসমিল্লাহ। ঠিক আছে, সবকিছুতে আমরা বিসমিল্লাহ বলতে পারি। আর কি, আমরা পানির বাসনপত্র ঢেকে রাখবো, হ্যাঁ, মানে গ্লাস বা বাসন ঢেকে রাখবো, তখন ঢাকবো, তখনও বলবো বিসমিল্লাহ। এবং এটা সুন্নাহ হচ্ছে ওই গ্লাসের উপরে বা পাত্রের উপরে কিছু একটা দেয়া। ধরেন আপনি একটা গ্লাসের উপরে একটা ঢাকনি দিলেন, ঢাকনি পাচ্ছেন না, অন্তত একটা কলম দেন বা একটা কাঠি দিয়ে রাখেন, দিয়ে বিসমিল্লাহ বলে ঢাকেন। ঠিক আছে। তো এটা হচ্ছে সুন্নাহ, এবং সবকিছু বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করা, জানালা বন্ধ করা, ঠিক আছে, এগুলা গ্লাস উপর করে গ্লাস ঢেকে রাখা, ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা সবাই জানি বিসমিল্লাহ বলতে হয়। এবং আমরা তো জানি যে বাথরুমে আমরা যখন ঢুকি বিসমিল্লাহ বলে ঢুকতে হয়, বিসমিল্লাহ বলে ঢুকবেন। এবং বিসমিল্লাহ বললে কি হয়, শয়তান, বাথরুমে কিন্তু শয়তান বেশি থাকে, জিন শয়তান, এই শয়তান এবং আমাদের মাঝে কি হয়, একটা পর্দা এসে যায়, তখন শয়তান আর দেখতে পারে না, লজ্জাস্থান দেখতে পারে না। তো এই বিসমিল্লাহ হচ্ছে কি একটা রক্ষা কবচ, যার মাধ্যমে শয়তান আমাদেরকে দেখতে পায় না, আমাদের লজ্জাস্থান দেখতে পায় না। সো আমরা বিসমিল্লাহ বলি নিশ্চয়ই। তারপরে দেখেন যে যে স্যার একবার, প্রশ্ন আছে, শুধু বললেও হবে না ওই যে বাথরুমে দোয়া পড়লেও হবে? হ্যাঁ সেই দোয়া যে তো দোয়া আছে না পড়বেনই। বাথরুমে? হ্যাঁ হ্যাঁ সেটা তো পড়বেনই, বিসমিল্লাহ বলে আউযুবিকা মিন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি আল্লাহুম্মা ওয়াল ইন্নী খাবাইস। আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খবাইস, সেটা তো পড়বেন, তার জি, আগে বিসমিল্লাহ বলবেন। ঠিক আছে, বিসমিল্লাহ বিসমিল্লাহ বললে, বলতে হবে। হ্যাঁ বলবেন, বলে ঢুকবেন, তারপরে বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খবাইস, ওটা তো বলবেন। তার আগে প্রথমে বিসমিল্লাহ বলে ঢুকবেন। ওই বললে কি হ্যাঁ, হবে, ওই শয়তান আপনার লজ্জাস্থান দেখতে পাবে না। ঠিক আছে। জি। আচ্ছা, আরেকটা হাদিস দেখেন, এই হাদিসটা অনেকে জানেন কিনা দেখেন, হয়তো জানতে পারেন, যে একবার ওসমান ইবনে আবুল আস বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, উনি বললেন যে তার শরীরে ব্যথা অনুভব করছে, মানে শরীর ব্যথা হয়েছে এরকম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে যেই জায়গায় ব্যথা অনুভব করছো সেখানে তোমার হাত রাখো, রেখে 3 বার বিসমিল্লাহ পড়ো। ঠিক আছে, বিসমিল্লাহ পড়তে বললেন। আর তারপরে আরো কি বলতে বললে, 7 বার পড়তে বললো কি, আউযু আউযু বিইজ্জাতিল্লাহি, বিইজ্জাত সরি, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা, কি, আজিদু ওয়া ওয়াহাজিরু, ওয়াহাজিরু মানে, আজিদু মানে হচ্ছে আপনার ধরেন ফিল করা আর কি, হ্যাঁ, আর ওয়াহাজিরু মানে হচ্ছে আপনি আশঙ্কা করছেন, ভবিষ্যতে আশঙ্কা করছেন যে এই এই ব্যথাটা ক্ষতিকর কিছু আর কি, হ্যাঁ, এবং ফিল করছেন ক্ষতি। তো সেইটা থেকে আল্লাহর কি, ইজ্জাতিল্লাহি, আল্লাহর ইজ্জত, এবং কুদরত মানে ক্ষমতা, তার ক্ষমতার কাছে আউযু, আমি আশ্রয় চাচ্ছি। তো এটা যদি 7 বার বলেন,
প্রথমে বিসমিল্লাহ 3 বার এবং এটা বলেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এটা পাঠ করতে। তখন ওই যে উসমান ইবনে আবুল আস বলতেছে রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আমি এটা পড়লাম 3 বার এবং 7 বার এটা পড়লাম, আমার শরীরের ব্যথা চলে গেল। ঠিক আছে, তো এটা আমরা আমল করতেই পারি। ঠিক আছে, এই আর কি। এটা হচ্ছে মিশকাতে আছে, এটা মুসলিমে আছে, আবু দাউদে আছে, অনেক জায়গায় আছে এই হাদিস। আমরা শেষের দিকে চলে আসছি, একটু সবর করেন, হয়ে যাবে শীঘ্রই। সহিহ বুখারীর একটা হাদিস, এখানে আমি পুরো হাদিসটা আনি নাই, হাদিসটা অনেক লম্বা, তো আমি জাস্ট টেক্সটটা নিয়ে আসছি। যে ওই যে রোম সম্রাট হিরাক্লিয়াস, হিরাক্লিয়াস হিরাক্লিয়াস এখানে বলছে কি, ওই যে এখানে লেখছে হিরাকলা, হ্যাঁ হিরাক্লিয়াস আছে। হিরাকলা আজিমিল রোম, মানে রোমের আজিম, রোমের আজিম মানে কি, আজিম অর্থ হচ্ছে এখানে সম্রাট, এখানে অর্থ হচ্ছে কি আজিম অর্থ সম্রাট, রোমের সম্রাট বা রোমের মহান নেতা এরকম আর কি। হিরাক্লিয়াসের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল। সেই দাওয়াতের আর যে চিঠিটা, চিঠির প্রথমেই কি লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদিন ও আব্দুল্লাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, তার মানে হচ্ছে কি, এই যে চিঠির প্রথমে বিসমিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই লিখেছেন। ঠিক আছে, নিজে লিখছে মানে তার নির্দেশে অন্যরা লিখেছে এরকম। ঠিক আছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি আর কি। তো চিঠির প্রথমে আমরা বিসমিল্লাহ যে লিখি, এটা হাদিস সম্মত। ওকে, তারপরে আমরা এই যে সহিহ বুখারীর হাদিস 6388, এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা যখন স্ত্রীর সাথে থাকব, তখন স্ত্রীর কাছে গেলে তখন আমরা শয়তানের কাছ থেকে আশ্রয় চাইব। ঠিক আছে, এবং এইভাবে দোয়াটা এখানে আছে কি, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, মানে আল্লাহ আমাদের এই দুইজনকে, হ্যাঁ মানে আমরা আর কি, হ্যাঁ আমাদেরকে কি শয়তান থেকে দূরে রাখো, এবং অজান্নিবিশ শৈতানা মা রাজাক্তানা, এবং যদি এই সম্পর্কের কারণে সন্তান আসে, রাজাক্তানা মানে রিজিক আসে, মানে সন্তান আসে, সেটা তাকেও যেন শয়তান থেকে দূরে রাখে। তো এটা দোয়া, আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। তো এই আর কি, আমরা শেষের দিকে চলে আসছি। যে শোয়ার সময়, রাতে শোয়ার সময় আমরা দোয়া পড়ি, সেখানেও আপনি বিসমিল্লাহ বলবেন, এবং বিসমিল্লাহ সহ পুরা দোয়া আছে, এগুলা মুখস্থ করবেন, ব্যবহার করবেন, অসুবিধা নেই। অন্যান্য দোয়া আছে সেগুলো পড়বেন, অনেক আয়াত আছে পড়বেন। তারপরে হচ্ছে আমরা যখন ঘর থেকে বের হই, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুব মানে খুব সতর্কতার সাথে, মানে একদম ভুলবেন না আর কি। এই আমলটা খুবই ইম্পর্টেন্ট আমল, যে বিসমিল্লাহ বলে বের হবেন। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই যে বিসমিল্লাহ বলে তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়বেন। এবং এটা পড়লে শয়তান কি বলে জানেন, শয়তান বলে যে, এক শয়তান আরেক শয়তানকে বলে তখন যে ওই ব্যক্তি কে তুমি কিছুই করতে পারবে না, তাকে পথ দেখানো হয়েছে, নিরাপত্তা দেয়া হয়েছে, রক্ষা করা হয়েছে। তার মানে এই বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা যদি বলা হয়, আপনি যদি ফিল করে বলতে পারেন বা বলেন, তাহলে শয়তানই আপনাকে ডিক্লেয়ার দিচ্ছে যে এই লোকটা কিছু করা যাবে না, আল্লাহ একে নিরাপত্তা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো বিরাট বিষয় না, এগুলো বিরাট বিষয়, এই জন্য আমল করার চেষ্টা করবো সবাই ইনশাআল্লাহ। তো যাই হোক, এগুলা তারপরে এখানে একটা আছে যানবাহনের দোয়া, এটা হাদিস, আপনারা মুখস্থ করবেন। বিসমিল্লাহি, তারপরে কি আলহামদুলিল্লাহ, তারপরে কি সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুবহানাকা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এগুলা পড়তে হয়। রিকশায় উঠলেন, গাড়িতে উঠলেন, ঠিক আছে, দোয়া পড়লেন, এবং এই দোয়া পড়লেন, আপনি আল্লাহর কাছে সোপর্দ করে দিলেন যে আমার কোনো সামর্থ্য নাই গাড়ির রক্ষণাবেক্ষণ করা, এটা আল্লাহ আমাকে নিরাপত্তা দিবে, ব্যাপারটা এরকম। এবং আল্লাহর কাছে মাপও চেয়ে নিলেন, তাই না? কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়, কত কি হয়, হ্যাঁ, আল্লাহর কাছে মাপ চেয়ে নিলেন, এই দোয়াটা পড়লেন। এখন যদি দোয়া পড়ার পরে আপনি মারাও যান, আমি যদি মারাও যাই, তাও তো আমি মাপ চেয়ে নিলাম, মাত্র একটু আগে মাপ চেয়ে গাড়িতে উঠছি, তাই না? সেগুলো মুখস্থ করবো ইনশাল্লাহ, সবাই পালন করবো। তো যাই হোক, আমরা অনেক আলাপ করছি, এবং যে
মসজিদে প্রবেশ করার সময় তখনও বিসমিল্লাহ বলতে হয়, তাই না? বিসমিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। তারপর কি? আল্লাহ মাগফিরলি জুনুবি, হ্যাঁ? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, তাই না? তারপর বের হওয়ার সময় পড়বেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি জুনুবি, হুম? ওয়াফতাহলি আবওয়াবা ফাদলিক। আর অন্য দোয়াও আছে, এটাও পড়তে পারেন, অন্য দোয়াও আছে। হিসনুল মুসলিমে অন্য দোয়া পাবেন। তো যাই হোক এইগুলাই আরকি। আর যখন মৃত ব্যক্তিকে কবরে নামানো হয় তখনও কিন্তু বিসমিল্লাহ বলে নামাতে হয়। ঠিক আছে? যদিও আমাদের সমাজে যা পড়া হয় সেটা আসলে হাদিস সম্মত না। হাদিস সম্মত যেটা সেটা কি বিসমিল্লাহি ওয়াবিল্লাহি বা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আবার অন্যভাবে এটাও পড়া যায় বিসমিল্লাহি ওয়াবিল্লাহি বা বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এগুলা বিসমিল্লাহ বলে অনেক বিষয় আছে। আর আমি কয়েকটা মাত্র আনছি। আমরা পশু কুরবানির সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলি। বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন। আমাদের নিজেদের যখন নিজেদের মতো করে বলব। তো এইগুলা বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়তে হয়। তো এইভাবে আমরা আ একটা এই হাদিসটা বলেই বোধহয় এরপরে আর নাই যে আমরা যখন যানবাহনে উঠি বা কোথাও যানবাহনে ছাড়াই যদি কোথাও যদি একটু হোঁচট খান, হোঁচট খাওয়া বোঝেন তো? ধরেন একটু উষ্টা খেলেন বা যানবাহন একটা ধাক্কা খেলো, হ্যাঁ? একটা ধম করে পড়ে গেল এরকম আরকি, ধাক্কা খেলো। তখন কি বলবেন? ইন্না লিল্লাহ কি পড়বেন? তখন পড়বেন বিসমিল্লাহ পড়বেন। এই হাদিসে এখানে বলছে যে একবার এরকম হলো, তখন আ বর্ণনাকারী বলছে যে আমি বললাম যে শয়তান ধ্বংস হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, "এটা বইলো না। শয়তান ধ্বংস হইছে।" কারণ এটা বললে শয়তান অহংকার করে যে আমি এটা করাইছি। তখন সে অহংকারে ফুলে বড় আকৃতির হয়ে যায়। অন্য বর্ণনায় আসছে ঘরের মতো বড় হয়ে যায়। ঠিক আছে? কারণ সে মনে করে তার ক্ষমতায় এই হোঁচটটা সে খাইছে। হ্যাঁ? তো বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে বলবে যে বিসমিল্লাহ। তখন বিসমিল্লাহ বললে কি হবে? যে এটা আল্লাহর নামে হয়েছে। তখন শয়তান এটা অহংকার আর করতে পারে না। সে ছোট হয়ে মাছির মতো হয়ে যায়। ঠিক আছে? তো এই আরকি আমরা বিসমিল্লাহর বিভিন্ন ফজিলত বুঝলাম, ব্যবহার বুঝলাম। আরো আছে। আমরা কিছু এখানে উল্লেখ করছি। তো আজকে বোধহয় একটু দেরি করে ফেলছি। তো আজকে শেষ করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।